একটা মানুষকে নষ্ট করে তুমি কি পাবে? মানুষ একদিন মাটি হয়ে যাবে, আর তুমি একদিন মাটি হয়ে যাবে। বাড়ির আশপাশে মানুষগুলো মানুষের শত্রু হয়। তুমি যদি ভালোভাবে দেখো, সে তোমাকে উপরে উপরে ভালোবাসার অভিনয় করবে, কিন্তু তুমি যদি তার মনে দেখো, তার মনে তোমার জন্য হিংসা ছাড়া কিছুই নেই। তোমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায়, জেনে বা ভুল করে, কিন্তু তোমার দ্বারা যে ভুলটা হয়ে গিয়েছে, সে কথাটা আগুনের মতো ছড়ে যায় গ্রামে। তো বাড়ির মানুষ তো কাউকে বলে না, তাহলে বলে কে? নিজের বাড়ির আশপাশে মানুষগুলো বলে, আর তার মানে শত্রু তোমার আশপাশে আছে। আর যখন একটা ভালো মানুষ নষ্ট হয়ে যায়, তো বাড়ির আশপাশে মানুষগুলো রাত হলে দরজা বন্ধ করে মজা নেয়। আর তখন মানুষ নিজেকে চেয়েও খারাপ রাস্তা থেকে ফিরে নিয়ে আসতে পারে না। কারণ কি জানো? সে মনে মনে ভাবে, আমি তো ভুল করে একটা ভুল করে ফেলে দিলাম, কিন্তু আর বাড়ির আশপাশে মানুষ আমার ভুলটাকে বুঝতে পারলো না, আমি এখন খারাপ হয়ে থাকবো। আর তুমি এটা ভাবো না দরজা বন্ধ করে, যে আমি একটা মানুষকে নষ্ট করে আর একটা মানুষকে খারাপ করে একটা মানুষের জীবনে তুমি আগুন লাগিয়ে দিই তুমি শান্তি ভোগ করবে? এটা কখনো সম্ভব নয়। কারণ একটা ভালো মানুষ যখন নষ্ট হয়, সে অনেক মানুষকে নষ্ট করে। আর তার ভিতরে তোমার ছেলেও থাকতে পারে, তোমার মেয়েও থাকতে পারে, আর তুমিও থাকতে পারো। আর সে অনেক মানুষকে নষ্ট করবে। আর যতটা মানুষকেও নষ্ট করবে, যতটা মানুষকেও খারাপ রাস্তার উপরে নিয়ে যাবে, তার দায়ী কি হবে তুমি জানো? আল্লাহর কাছে সে তো হবেই হবে, কিন্তু তার থেকে বেশি তুমি দায়ী হবে। কারণ তুমি তাকে খারাপ রাস্তার উপরে যাওয়ার জন্য সাহায্য করেছো। তুমি নিজের মনের হিংসাকে একটু সাইডে রেখে আর এটা ভাবতে, এই মানুষটা যে ভুল কাজটা করেছে, এর জায়গা যদি আমার ছেলে যদি থাকতো বা আমার মেয়ে যদি থাকতো, তাহলে কি এই কথাগুলো আমি গ্রামের মানুষকে বলতাম? কখনো নাই, তুমি বলতে নেই। তুমি তাকে মাথায় চুমু খেয়ে আর কোলে বসিয়ে তুমি তাকে বুঝাইতে যে দেখো বাবু, এরকম ভুল কাজ করতে নেই, এটা খারাপ কাজ, এরকম আর জীবনে করবা না। কিন্তু সে তো তোমার সন্তান নাই, তাকে নষ্ট করার জন্য তুমি মনে হয় টাকা পাও আর মনে শান্তি পাও, আর তুমি তাকে খারাপ রাস্তার উপর যাওয়ার জন্য সাহায্য করেছো। আর আল্লাহ তোমাকে তার শাস্তি দেবেই দেবে। আর তুমি কি একটা মানুষকে নষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো থাকতে পারবে? শেষে আমি এইটাই বলবো, যে মানুষটাকে তুমি নষ্ট করেছো, ওই মানুষের হাত পা ধরে তুমি তার সাথে ক্ষমা চাও, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি তওবা করো। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেই করবে।